পারফেক্ট ফ্যামিলি প্ল্যানিং এ আপনাদের স্বাগত। আজকের টপিকটি মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ। একটি মাতৃমৃত্যু আমরা চাই না। মাতৃমৃত্যুর প্রধান কারণসমূহ ও প্রতিরোধ। কম বয়সে বাচ্চা নেওয়া। একজন 14, 15 বা 16 বছরের মেয়ে যখন গর্ভধারণ করছে, সে জানেই না বাচ্চা নেওয়ার জন্য তার প্রজনন তন্ত্রগুলো এখনো পরিপক্ক নয়। গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময় হলো 21 থেকে 30 বছর বয়স। তা যদি নাই পারেন, কমপক্ষে 18 বছর হওয়ার আগে বাচ্চাটা নেবেন না, না হলে মাতৃমৃত্যুর ঝুঁকি রয়েছে। অধিক বয়সে বাচ্চা নেওয়া। সাধারণত 34 বা 35 বছর বয়স পর্যন্ত সন্তান নেওয়া যায়, কিন্তু তা ঝুঁকিপূর্ণ। তাই সম্ভব হলে 30 বছরের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত সন্তান নিয়ে নেবেন। অনেকেই অবহেলা করে পদ্ধতি না নিয়ে অধিক বয়সে গর্ভধারণ করে ফেলে, যা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। অনিরাপদ গর্ভপাত। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ফলে অনেকেই পেটের বাচ্চা নষ্ট করার জন্য মন মতো ওষুধ কিনে খায়। অনেক ক্ষেত্রে ভ্রূণের বয়স বেশি হয়ে গেলে ভয়াবহ জটিলতা হয় এবং মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ে। তাই গর্ভপাতজনিত ঘটনা ঘটলে নিজেই ডাক্তার হয়ে মৃত্যু না ডেকে এনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিলম্বিত প্রসব। যদি প্রসব ব্যথা ওঠার পর শিশুর ভূমিষ্ঠ হওয়ার সময়সীমা 24 ঘন্টার বেশি হয়, তবে তাকে বিলম্বিত প্রসব বলে। বর্তমানে দেখা যায় অনেকের প্রসব ব্যথা মৃদু হয়, তাই না বুঝে দেরি করে ফেলে। প্রসব ডেট অনুযায়ী বিষয়টি খেয়াল রাখতে হবে, যেন ব্যথা ওঠার পর অযথা সময় নষ্ট না হয়। কেননা জরায়ুর দুর্বল সংকোচন, শিশুর অস্বাভাবিক অবস্থান বা শিশু অস্বাভাবিক বড় হয়ে থাকলে অযথা সময় নষ্ট করে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে। অধিক রক্তপাত। প্রসবের সময় বা পরে অতিরিক্ত রক্তক্ষরণে অনেক সময় মাতৃমৃত্যু ঘটে। তাই বাচ্চা পেটে আসার আগে এবং পেটে আসার পর আয়রন ট্যাবলেট ও আয়রন জাতীয় খাবার নিয়ম মতো খেতে হবে, যাতে করে শরীরে রক্তের অভাব না হয় এবং পর্যাপ্ত রক্ত সৃষ্টি হয়। পুষ্টিহীনতা বা অসুস্থ শরীর। সন্তান ধারণের আগে অবশ্যই নিজের শরীর সুস্থ আছে কিনা তা যাচাই করে নিতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন এছাড়া অন্য কোনো জটিল রোগ আছে কিনা যাচাই করে এরপর বেবি নিতে হবে। গর্ভকালীন সময়টাতেও শরীর সুস্থ আছে কিনা সেদিকে বিশেষ নজর দিতে হবে। অসুস্থ শরীর মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায়। নিয়মিত চেক আপ না করা। অনেকেই হেলা করে চেক আপ করে না। চেক আপে জটিলতা ধরা পড়লে আগে থেকে তার ব্যবস্থা নেওয়া যাবে। গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার চেক আপ করাতে হবে। এটি মাতৃমৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়। অদক্ষ, প্রশিক্ষণবিহীন কাউকে দিয়ে প্রসব করানো। প্রসব যন্ত্রণা শুরুর আগেই গর্ভকালীন সময়ে আপনাকে আগে থেকেই ঠিক করে রাখতে হবে কার কাছে বাচ্চা প্রসব করাবেন এবং জটিলতা দেখা দিলে কোন হাসপাতালে যাবেন। কোনোভাবেই অদক্ষ, প্রশিক্ষণবিহীন কাউকে দিয়ে প্রসব করানো যাবে না। মানসিক দুশ্চিন্তা গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো জটিল পরিস্থিতিতে মানসিক শক্তি না পেলে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা কঠিন। অনেকেই শুধুমাত্র একটি ছেলে সন্তানের আশায় একেবারে ভেঙে পড়ে শরীর শেষ করে দেয়। এক্ষেত্রে বাচ্চার বাবাকে গর্ভবতী মায়ের পাশে অবশ্যই থাকতে হবে এবং সাহস যোগাতে হবে। অনাকাঙ্ক্ষিতভাবে অধিক সন্তান জন্মদান। অসচেতনতা বা অবহেলা করে বারবার সন্তান ধারণ করে অনেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। 2টি সিজারের অধিক সিজার মোটেও ভালো নয়, এমনকি মৃত্যু ঝুঁকি আছে এটা জানার পরেও অনেকে পুত্র লাভের আশায় বা অসচেতন হয়ে বারবার বাচ্চা নিচ্ছেন। আসলে মেয়েরা নিজেরাই নিজেদের স্বাস্থ্যের প্রতি বেশি উদাসীন। যতই আমরা পরামর্শ দিই না কেন, যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আমরা ব্যর্থ। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।